আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। ঘুম থেকে উঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5টি কাজ করতেন। ঘুমের সময় জীবনটা কেমন থেমে থাকে, ঘুম থেকে উঠেই জীবনের গতি শুরু হয়। এই শুরুটা যেন ঠিকঠাক হয়, সেই জন্য ঘুম থেকে ওঠার পরেও কিছু আয়োজন থাকে। এক্ষেত্রে নবীজির কিছু নির্দেশনা ও আদর্শ আছে। 1 নম্বর হচ্ছে দ্রুত ঘুম থেকে ওঠা। নবীজি খুব দ্রুত ঘুম থেকে উঠতেন এবং ঘুম থেকে উঠেই চোখে মুখে হাত বুলিয়ে নিতেন। হাদিসে এসেছে নবীজি মোরগের ডাক শুনেই উঠে যেতেন। বুখারী হাদিস নম্বর 1121। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার খালা মাইমুনার বাড়িতে রাত কাটালাম। দেখলাম নবীজি উঠে ঘুম দূর করার জন্য চেহারায় হাত বুলিয়ে নিচ্ছেন। বুখারী হাদিস নম্বর 457। বস্তুত দেরি করে ঘুম থেকে উঠলে সময়ের বরকত হয় না, অলসতা ও ক্লান্তির সৃষ্টি হয়, নামাজ ছুটে যাবার আশঙ্কা তৈরি হয়। দ্বিতীয় নাম্বার আদর্শ হচ্ছে নবীজি ঘুম থেকে উঠে আল্লাহর প্রশংসা করে একটা দোয়া করতেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি ঘুম থেকে উঠে দোয়া পড়তেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়া আনা বাদামা আতামা ওয়া ইলাইহিন নুশুর। অর্থ, সব প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি মৃত্যুর পর আমাদের জীবন দান করেছেন এবং তার দিকে আমাদের পুনরুত্থান। সুবহানাল্লাহ। বুখারী হাদিস নম্বর 6312। বস্তুত ঘুম কিছুটা সাময়িক মৃত্যুর মতো। এই সাময়িক মৃত্যুর পর আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পেরে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। 3 নম্বর হচ্ছে তেলাওয়াত। ঘুম থেকে উঠে সূরা আল ইমরানের শেষ রুকু তেলাওয়াত করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অন্যতম অভ্যাস ছিল। সূরা আল ইমরানের শেষ রুকুতে শেষ 12 আয়াত রয়েছে। এই আয়াতগুলোতে আছে আল্লাহর সৃষ্টির মহত্ব, দোয়া, ঈমান, কুফর ও আমল নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা। হৃদয় বিদর্ণকারী, অন্তর আত্মায় প্রশান্তি দানকারী এই আয়াতগুলো আল্লাহর রাসূল সব সময় ঘুম থেকে উঠে তেলাওয়াত করতেন। বান্দার তো দিনের শুরুতেই এই বিষয়গুলোর সাথে পরিচিত হওয়া উচিত। কোরআন তেলাওয়াত দিয়ে দিন শুরু হওয়া উচিত। সুবহানাল্লাহ। 4 নম্বর হচ্ছে পরিচ্ছন্নতা। ঘুম থেকে উঠে নবীজি মেসওয়াক করতেন, উভয় হাত কবজি পর্যন্ত ধৌত করতেন, তারপর ওযু করতেন এবং বিশেষভাবে 3 বার নাক পরিষ্কার করতেন। কেননা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি ঘুম থেকে উঠে প্রথমে মেসওয়াক করতেন। মুসনাদে আহমেদ হাদিস নম্বর 5979। নবীজি বলেছেন, ঘুম থেকে উঠে 3 বার হাত না ধুয়ে পানির পাত্রে হাত দিও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, তোমাদের কেউ ঘুম থেকে উঠলে ওযু করবে এবং নাক 3 বার পরিষ্কার করবে। বুখারী হাদিস নম্বর 3295। ইসলাম পরিচ্ছন্নতা ও পরিমার্জিত চলাফেরার দিকে অধিক গুরুত্ব দিয়ে থাকে। ঘুম থেকে উঠে প্রথমেই মেসওয়াক করার মাধ্যমে মুখ পরিষ্কার করে নিতে হবে, কেননা মুখে খাদ্যকণা ইত্যাদি জমে থাকে, লালা জমে থাকে, এতে দুর্গন্ধ ও জীবাণু সৃষ্টি হয়। তারপর হাত ধুয়ে নিতে হয়, কেননা ঘুমে থাকাকালীন সময়ে কোথায় হাত দিয়েছেন, কি কি লেগেছে তা তো জানেন না। তাই পানিতে হাত দেওয়ার আগেই ধুয়ে নিতে হবে এবং নাকে বিশেষভাবে 3 বার পানি দিতে হবে, কেননা ঘুমের সময় নাক খোলা ছিল। হাদিসের ভাষায় নাক পরিষ্কারের মাধ্যমে শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্তি পাওয়া যায়। 5 নম্বর হচ্ছে পরিবারকে জাগানো ও নামাজ আদায়ের তাগিদ দেওয়া। পরিচ্ছন্নতা হওয়া শেষ, এবার ঘরের বাকি মানুষকে জাগাতে হবে, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে মুক্ত করতে হবে, তাদেরকে জাগিয়ে মসজিদে নামাজ পড়ার জন্য নিয়ে যেতে হবে। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতের ঘুম থেকে নিজে ওঠে, স্ত্রীকে ওঠায় এবং 2 রাকাত নামাজ আদায় করে, তাহলে সে ও তার স্ত্রী অধিক জিকিরকারীদের অন্তর্ভুক্ত হবে। আবু দাউদ হাদিস নম্বর 1451। একইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘুমে থাকাকালীন শয়তান মানুষের গর্দানে 3টি গিঁট বেঁধে দেয়। এই প্রত্যেকটি গিঁট বলতে থাকে, রাত এখনো বাকি, আরও কিছু সময় ঘুমিয়ে থাকো। ঘুম থেকে উঠে আল্লাহর জিকির করলে প্রথম গিঁট খুলে যায়, ওযু করলে আরও একটি গিঁট খুলে যায় এবং নামাজ পড়লে তৃতীয় গিঁটটিও খুলে যায়। মানুষ কর্মোদ্যমী হয়ে যায়, তার মন উৎফুল্ল হয়ে যায়। আর সেই ব্যক্তি যদি ওযু করে নামাজ আদায় না করে, তাহলে সে কর্মোদ্যমহীন হয়ে যায় এবং মনে উৎফুল্ল থাকে না। বুখারী হাদিস নম্বর 1142। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রত্যেক দিন ঘুম থেকে উঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলো অনুসরণ ও অনুকরণ করার তৌফিক দান করুন।
আমিন।